হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখেন, আমি তেলের পিঠা বানিয়েছি আর অলমোস্ট বানানো হয়ে গিয়েছে, আর কয়েকটা হবে। নারিকেলের হাতা, এটা দিয়ে আমি সুন্দর করে তেলের মধ্যে তেলের পিঠা ছেড়ে দিচ্ছি। যেহেতু উইন্টার চলতেছে, মানে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর স্নো, তো এই স্নোর মধ্যে তেলের পিঠা খেতে কিন্তু ভালোই লাগবে গরম গরম। নিজের হাতে বানানো তেলের পিঠা, আমাদের দেশের মানুষরা তো দোকান থেকে কিনে এনে খায়, তোমরা নিজেদেরটা নিজেরাই বানায় খেতে হবে। তো এই যে সুন্দর সুন্দর করে ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে নিচ্ছি। তো আগের থেকে যেহেতু গুলে রেখেছিলাম, 3-4 ঘন্টা ম্যারিনেট হয়েছে, এখন পিঠাগুলো খুব ভালো হচ্ছে। একটা ছোট সাইজের গুড়কে সামান্য একটু পানিতে গলিয়ে নিয়েছি চুলার উপরে বসিয়ে, তারপর ওটা দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে মথে নিয়েছি। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়েছি। ও ভুলে গিয়েছি, সাথে কিন্তু আমি নারিকেলও ইউজ করেছি। এই যে ভিতরে ভিতরে দেখা যাচ্ছে লম্বা লম্বা যে পিসগুলো, এগুলো নারিকেল। নারিকেল ইউজ করাতে তেলের পিঠার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে। খুবই সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম না, এই উইন্টারে আমি মনে হয় এই পর্যন্ত 4 থেকে 5 বার বানিয়েছি। মাশাল্লাহ, আর খাওয়া হয়ে যাচ্ছে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খাচ্ছি, বাচ্চারা তো এগুলো খায় না। তো এই লোহার কড়াইটাতে তেল কমে গিয়েছিল, তাই একটু তেল অ্যাড করলাম। ভালো মতো গরম হলে তারপরে বাকিগুলো আমি বানিয়ে নিব। অনেকগুলো বানিয়েছি, আমাদের এখন খাওয়া হবে, আর কালকে সকালে ইনশাল্লাহ ব্রেকফাস্টে আমরা খাবো চা দিয়ে। সবসময় এটা ভাবতাম যে মানুষ উইন্টার আসলেই কেন পিঠা বানানোর জন্য ক্রেজি হয়ে যায়। এখন আমি বুঝি, কারণ ঠান্ডাতে গরম জাতীয় পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগে, আর শরীরটাও গরম হয়ে থাকে। সো এই তেলের পিঠাটা হচ্ছে লাস্ট পিঠা, তারপরে আমার সব পিঠা বানানো কমপ্লিট। তো এটা হচ্ছে বছরের শেষের দিকে, আজকে 2025 সালের ডিসেম্বর মাসের 29 তারিখ। তো পিঠা দিয়ে শেষ করছি বছরটা। নিজের পিঠার প্রশংসা নিজেই করছি, কারণ আসলেই অনেক সুন্দর হয়েছে। যেমন কালার তেমন ছোট ছোট সাইজ করে বানিয়েছি, বেশি বড় বানাই নাই, কারণ ছোট সাইজেরটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর উইন্টারে তো যে কোনো পিঠাই ভালো লাগে, ভাপা পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা, তারপরে চিতই পিঠা। আমি এখনও ট্রাই করি নাই, করব। তো আমার কাছে আমার তেলের পিঠা ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে দেখতে আমাকে জানাবেন প্লিজ।